আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন ইইউকে জানালেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ফখরুল সহ 4 রাজনীতিবিদ। দুর্গাপূজায় আমাদের সর্বোচ্চ সতর্ক ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে তারেক রহমান। সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বিএনপি কর্মীদের পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষার আহ্বান ফখরুলের। শেখ হাসিনা সহ তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না। ছাত্রলীগ নেতাকে গ্রেফতার না দেখাতে আদালতে দাঁড়ালেন জামায়াত আইনজীবী। অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার 2টি লকার জব্দ। জামায়াতকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় প্রশ্ন আমির খসরুর। শিক্ষা ব্যুরোর সাবেক ডিজি আবুল কালামের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত। ফরিদপুরের থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা। পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির জেদ্দায় আটক। ঝিনাইদহের সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিলেন জামায়াত নেতা। কাতারের হামলা চালানো নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে। এবং রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে পৌঁছালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুনির সাতৌরির নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রতিনিধি দলকে ডক্টর ইউনূস বলেন, আমরা এরই মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি। এটি আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের ঠিক আগেই অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাচ্ছেন। তিনি সেখানে 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এ সফরে তার সঙ্গে থাকবেন 4 জন রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হোসাইন। বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, এবারে প্রথমবারের মতো জাতিসংঘ মহাসচিবের সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান যে হয়নি তার জলজ্যান্ত উদাহরণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি। সুতরাং এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এমন যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি রাখতে হবে। বুধবার দুর্গাপূজা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারেক রহমান। বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের মাধ্যমে এদেশে ধর্মীয় সম্প্রীতির এক অনুপম দৃষ্টান্ত ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক অতীতে পলাতক বিগত স্বৈর শাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন অপকর্মের মাধ্যমে একাধিকবার ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে সর্বস্তরের জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশের সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এই সময় রাষ্ট্রদূত বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
দুর্গাপূজায় নাশকতার ঘটনা ঠেকাতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে তিনি বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন চক্রান্ত, ষড়যন্ত্র, নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সমমনা দল ও আপামর জনগণকে সজাগ থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি, যাতে শান্তি ও সহাবস্থানের মধ্য দিয়ে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট দিতে পারবেন না। এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক ASM হুমায়ুন কবির নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের 10 সদস্যের এনআইডি লক করা হয়। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ অজেদ, মেয়ে সায়মা অজেদ পুতুল, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসী আছেন তারা অনলাইনে নিবন্ধন করবেন, এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে। জুলাই আন্দোলনের সময় ঢাকার কলাবাগান এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক সালাউদ্দিন জাবেদকে মারধর সহ হুমকির মামলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলাবাগান থানার সাবেক সহসভাপতি সাদাফ আহমেদ অনিক এবং শাহবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাদাফ আহমেদ অনিককে গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন জামায়াতের আইনজীবী আব্দুর রাজ্জাক। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব লকার 2টি জব্দের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। লকার 2টির নম্বর হচ্ছে যথাক্রমে 751 ও 753। জামায়াত ইসলামী বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার রাজধানীর বনানীর সারিনা হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন করেন। আমির খসরু বলেন, নির্বাচন নিয়ে অনীহার কারণে আনুপাতিক বা পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায় কিনা সে প্রশ্ন জনগণের মাঝে চলে এসেছে। গণতান্ত্রিক উপায়ে মাঠ দখল করতে হলে নির্বাচনে গিয়ে জনগণের ম্যান্ডেট নিতে হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদের নামে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। অনুমোদিত মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 12,34,128 টাকা মূল্যের জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2000-এর 26-এর 2 ও 27-এর 1 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 52-এর 2 ধারা অনুসারে অভিযোগ গঠন করা হয়েছে। ফরিদপুরের ভাঙা থানায় হামলা ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের ভাঙা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার ভাঙা থানার উপপরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বৈমানিক ক্যাপ্টেন মুমতাসির রহমান পাসপোর্ট ছাড়াই জেদ্দায় ফ্লাইট পরিচালনা করেছেন। এতে তিনি সৌদি ইমিগ্রেশনে আটক হয়েছেন। মঙ্গলবার রাতে বোয়িং 777 উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন। জানা গেছে, বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাঁকে বিমানবন্দর থেকে হোটেলে স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ওই নেতার ভাই হাসান আলী। বুধবার দুপুর 2টার দিকে কালীগঞ্জ শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এই ঘটনা ঘটে। হাসান আলী কালীগঞ্জের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির বিল্লাল হোসেনের ভাই। তিনি ইসলামী ব্যাংকে কালীগঞ্জ শাখার নৈশ প্রহরী পদে কর্মরত রয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক মিশন আলী বলেন, গত বৃহস্পতিবার উপজেলার কমলাপুর গ্রামে রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমির বিল্লাল হোসেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার দুপুরে আমার মোটরসাইকেলের গতিরোধ করে আমাকে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। কাতারের রাজধানী দোহা ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছে কাতার। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি। আনসারি বলেন, আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা দেখছি। আমরাও তাকে একটি বার্তা দিতে চাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তাকে শাস্তি পেতেই হবে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।